সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি একটা শর্টসের উপরে হচ্ছে যে কাজ করব। তো এই শর্টসটা আসলে যখন আমরা ব্যাটিং করি, তো এখানে গ্লোসারি আকারে আমরা বলতে পারি। যেমন হচ্ছে যে এই যখন আমরা নেটে ব্যাটিং করি অথবা হচ্ছে যে যখন আমরা মাঠে ব্যাটিং করি গেমের সময়, তখন আমরা একটা কমন ভুল করি, সেটা হচ্ছে আমরা বডিটাকে ল্যান্ডিং স্টেবল না করে, আমাদের বডির যে ফুটওয়ার্কটা সেটা হচ্ছে যে স্টেবল না করে। আর আরেকটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে ব্যাটিং করি, তখন সেই ক্ষেত্রে আমাদের ব্যাটটা কি হয়, ক্রস চালাই দিই আমরা বলের লাইনে। জাস্ট হচ্ছে বল হ্যান্ড সুইংটাকে বলের লাইনে, ব্যাটের যে সুইংটা সেটা স্ট্রেট না করে আমরা অনেক সময় ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে এইভাবে খেলি। তাইলে এতে কি হয়, আপনার ফুটওয়ার্কে হচ্ছে যে আপনার যে পাওয়ারটা সেটা হচ্ছে যে আসে না। আরেকটা হচ্ছে যে ব্যাটের যে প্লেসমেন্টটা সেটা বলের উপরে অ্যাকুরেটলি আসে না। তো না আসার কারণে কি হয়, আমাদের হচ্ছে যে প্রপারলি যে হচ্ছে বলের লাইনে গিয়ে যে পাওয়ারটাকে আমরা ইউজ করব, ব্যাটের যে প্লেসমেন্টটা সেটা যদি অ্যাকুরেট না আসে, তাহলে আপনি বলের পেস এবং বলের লাইনটাকে যদি ইউজ না করেন, তাহলে আপনার প্রপারলি সেটা টাইমিং হবে না। এবং একই সাথে কি হবে, আপনি যখন ব্যাটিং করবেন তখন সেই ক্ষেত্রে আপনি কনফিডেন্স শটস খেলতে পারবেন, এবং বিগ শটস খেলতেও কি অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো এই দুইটা জিনিসই আমরা দেখাবো। প্রথমে হচ্ছে যে এটা যে কোনো ধরনের ক্রিকেটের জন্য খুবই ইফেক্টিভ। যেমন আপনি যখন স্ট্যান্স করলেন, আপনার স্ট্যান্স পজিশন হচ্ছে এটা থাকবে এই। এখন এক একজনের স্ট্যান্স পজিশন এক এক রকম। ফুটওয়ার্কটা আপনি সেট করলেন, হালকা ট্রিগার মুভমেন্ট করলেন, বলটা জাস্ট হচ্ছে যে বলার যখন ডেলিভারি দিবে ট্রিগার একটু মুভমেন্ট করে একটু ওপেন থাকলেন। দেন বলটা যখন হচ্ছে যে আপনার যেই লাইনে আসবে সেই লাইনে আপনি যখন ব্যাটটা প্লেস করবেন, সেটা হচ্ছে একদম ব্যাট ব্যাট সুইং, হ্যান্ড সুইং এবং বডিটা ফুটওয়ার্কটা স্ট্রং থাকবে, এবং একই সাথে বলের মুখে ব্যাটের প্লেসমেন্টটা সেটা অ্যাকুরেট আসবে। তো এইটা যদি আপনি করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার কি হবে, মিডলিংটা হবে একই সাথে, আর একই সাথে হচ্ছে আপনার পাওয়ারটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে কি হবে, বলে যদি পেস কম থাকে অথবা বেশি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, যখন পাওয়ার হিটিং শটস খেলবেন তখন একটু ছোট ফুটওয়ার্ক নেবেন। তারপর হচ্ছে যে বলের ফেসটাকে ইউজ করার জন্য জাস্ট হ্যান্ড সুইংটাকে অ্যাকুরেটলি এবং ব্যাট প্লেসমেন্ট অ্যাকুরেটলি আনবেন, আর একটু সামনে থেকে বলটাকে হচ্ছে একটু সামনে থেকে খেলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনি যদি স্ট্রেটে খেলেন, স্ট্রেটে সোজা আসবে। যদি আপনি লেগে খেলেন, লেগে সোজা আসবে। জাস্ট সামনে থেকে ব্যাটের প্লেসমেন্টটা যদি সামনে থেকে করেন, তাহলে হচ্ছে কি বলের ফেসটাকে প্রপারলি আপনি ইউজ করতে পারবেন, এবং আপনার বলটার টাইমিং অ্যাকুরেটলি হবে। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে নর্মাল স্ট্যান্স করবেন, সেটা ট্যাপ টেনিস বল হোক অথবা ক্রিকেট বল হোক। স্ট্যান্স করলেন, বলার যখন জাস্ট বলটাকে ডেলিভারি দিবে হালকা একটু ট্রিগার মুভমেন্ট করবেন, করে একটু ওপেন থাকবেন। এখন ওপেন হওয়ার পরে বলার যখন হচ্ছে ডেলিভারি দিলে, একটা যদি হাফ বলি বল যদি আপনার অফিস স্টাম্পে অথবা ফোর্থ স্টাম্প ফিফথ স্টাম্পে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাটের প্লেসমেন্টটা কি হবে, একদম অ্যাকুরেট এইভাবে আসবে। এই অ্যাকুরেট এখান থেকে এইভাবে যাবে। তো এখন এইখানে যদি আপনি একটা ভুল করেন, সেটা হচ্ছে যে কি, ব্যাটের প্লেসমেন্টটাকে আপনি জাস্ট এইভাবে একটু ক্রসে অ্যাকুরেট, কিন্তু আর সেখানে ঘুরে গেল, তাহলে কি হবে, বলটা আপনার হচ্ছে যে এই যে হয়ে যাওয়ার চান্স থাকবে, বলটা মিডলিং হবে না। তারপর হচ্ছে আপনার কি হবে, বলের উপরে যে পেসটা এবং প্রপারলি আপনি যে শটটা মিডলিং করে খেলা, সেটা আর হলো না। তো এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনি যখন যে শটটা খেলতে যাচ্ছেন সেটা বিগ শটস হোক অথবা হচ্ছে যে আপনার বলের লাইন এবং লেন্থ তুলে যেই দিকে খেলার কথা সেই দিকে আপনি খেলতে পারবেন না। ব্যাটের প্লেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফুটওয়ার্ক আপনার যেমন হচ্ছে স্ট্রং, তেমনি হচ্ছে যে আপনার ফুটওয়ার্কের সাথে ব্যালেন্সিংটা ইম্পর্টেন্ট। ব্যালেন্সটা আপনি যখন ইউজ করতে পারেন, ব্যালেন্স থেকে মানে গ্রাউন্ড থেকে ব্যালেন্সের মাধ্যমে যে এনার্জিটা আসবে, সেটা আপনি হ্যান্ড সুইং এর মাধ্যমে, ব্যাটের প্লেসমেন্টের মাধ্যমে আপনি শর্টস খেলবেন। তো এখন আমি জাস্ট হচ্ছে কয়েকটা শর্টসের শ্যাডো দেখাবো। যেমন আমি যদি স্ট্রেটে যদি একটা শর্টস খেলতে চাই, বিগ শর্টস, আমার নর্মাল স্ট্যান্স এখানে বলার সামনে আছে, আমি একটু ট্রিগার মুভমেন্ট করে একটু ওপেন হলাম, হয়ে এইখান থেকে এই খেলে দিলাম। দেন হচ্ছে যে আমার এখানে কি পাওয়ারটাকে আমি প্রপারলি ইউজ করলাম। তারপর হচ্ছে যে আপনি যদি লেগ সাইডে যদি হচ্ছে যে একটা শর্টস খেলতে চান, ট্রিগার মুভমেন্ট করবেন, করে এই হ্যান্ড সুইংটাকে ইউজ করলেন। এইখান থেকে যখন শর্টসটা খেলবেন, বলটাকে দেখবেন, দেখে এইখান থেকে জাস্ট হচ্ছে বলটা উঠাই দিবেন, পেজটা ইউজ করে দিবেন, বল লাইন এবং লেন্থ অনুযায়ী
জাস্ট হচ্ছে যে আপনার ব্রেনটাকে ইউজ করতে হবে। আর ফুটওয়ার্কে আপনার জাস্ট হচ্ছে গ্রাউন্ড থেকে প্রপার এনার্জিটা, বডি ব্যালেন্সিংটা, আর হচ্ছে যে আপনার ব্যাটের যে প্লেসমেন্টটা, ব্যাটসমেন্টটা, সেটা হচ্ছে যে অ্যাকুরেটলি কাজে লাগাইতে হবে। তো এটা হচ্ছে আপনি যে কোনো ধরনের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো আশা করি আপনারা যদি হচ্ছে যে এইভাবে যদি ব্যাটিং শ্যাডোগুলো করেন এবং একই সাথে যদি আপনি নেটে যদি বেশি বেশি যদি হচ্ছে যে পাওয়ার হিটিং এবং ব্যাটিং নিয়ে কাজ করেন, তো এইটার ইফেক্টটা আপনি, এটার রেজাল্টটা হচ্ছে যে আপনি গেমে গিয়ে আশা করি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।